ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে কেন জন্মের পরেই অপহরণ করা হয়েছিল? প্রদ্যুম্ন হলো ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রুক্মিণীর পুত্র। প্রদ্যুম্ন জন্মানোর মাত্র 10 দিন পরেই সম্বর নামের এক অসুর তাকে অপহরণ করে। কারণ দেবর্ষি নারদ সেই অসুরকে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ ও মাতা রুক্মিণীর পুত্রের হাতেই তার মৃত্যু হবে। তাই সেই অসুরটি প্রদ্যুম্নকে অপহরণ করে নিয়ে যায়, প্রদ্যুম্নকে একটি সমুদ্রে ফেলে দেয়। সম্বর অসুর ভাবেই যে প্রদ্যুম্ন মারা গেছে, কিন্তু প্রদ্যুম্নকে সেই সমুদ্রে থাকা একটি বড় মাছ গিলে ফেলে। আর ঠিক সেই সময় একটি জেলে সেখানে উপস্থিত হয় মাছ ধরার জন্য। জেলেটি সেই মাছটিই ধরে, আর জেলেটি তখন সেই বড় মাছটি রাজা সম্বর অসুরকেই উপহার দেন। মাছটি পাওয়ার পর রাজা আদেশ দিলেন যে মাছটিকে কেটে তার ভোজনের ব্যবস্থা করার জন্য। তখন সেই রাজপ্রাসাদে মায়াবতী নামের এক দাসী সেই মাছটি কাটে এবং সেই মাছটির পেট থেকে বেরিয়ে আসে প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন তখনও জীবিত আছে দেখে মায়াবতী তাকে লালন পালন করে বড় করে। কিন্তু এখানেই ঘটে আরেকটি আশ্চর্যের ঘটনা। দাসী মায়াবতী আর প্রদ্যুম্নর আসলে পুনর্জন্ম হয়েছিল। আগের জন্মে মায়াবতী কে ছিলেন জানুন নেক্সট পার্টে।